নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ব্লগে আমি কি করছি না করছি, কি রান্না করছি, কি কাজ করছি, এসব গল্প করব না। তোমাদের সাথে একটু অন্যরকম কিছু কথা বলতে চাই, আর তোমাদের থেকেও কিছু কথা শুনতে চাই। তো কমেন্টের মাধ্যমে তোমরা যদি আমাকে তোমাদের কথা কিছু বলো, যে তোমরা কারা আমার কে কে আমার ব্লগ কোথা থেকে দেখছো আর তাদের নাম, এগুলো যদি একটু বলো প্লিজ, আমার ভালো লাগবে। আর বন্ধুরা, এখন তো এই সোশ্যাল মিডিয়ায় প্রায় অনেকেই দেখছি এরকম আমাদের মতো সাধারণ গৃহবধূ, তারা ব্লগ চ্যানেল একটা করে খুলেছে, ব্লগ শুরু করেছে একটু স্বপ্ন পূরণের আশায়, একটু কিছু করার প্রচেষ্টায়। সেরকম আমিও শুরু করেছি, কারণ প্রথম থেকেই আমি বাইরে বেরিয়ে কিছু কাজ করার মতো সেরকমভাবে প্রস্তুতি নিইনি, বা সেরকম আমার পরিস্থিতি হয়নি। আর আমার হাজব্যান্ডেরও সেরকম পছন্দ নয়। তো তাই এই কাজগুলো যখন আমরা গৃহবধূরা করি, ঘরের কাজগুলো, তখন যখন জানলাম এই ব্লগের মাধ্যমে এইসব কাজ শেয়ার করে, গল্প করে, রান্না করে, নিজের শখ পূরণ করে, আর এই শখটাও পূরণ করা যায়, সেই শখটা হলো যে কিছু একটা করার। তো যেহেতু ঘরের মধ্যে আমরা এই কাজগুলো প্রতিদিনই করে থাকি, আর সেগুলোই যদি একটা আমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে নিয়ে যায়, ক্ষতি কী? একটু চেষ্টা করার। তাই এই চেষ্টা শুরু করেছি। আর সবথেকে বড় কথা বন্ধুরা, কোনো কাজই ছোট নয়, আবার প্রতিটা কাজ কিন্তু পরিশ্রমের প্রয়োজন পড়ে। প্রতিটা যে যে কাজই করুক না কেন, সেই কাজের মধ্যে কিন্তু তাদের একটু হলেও পরিশ্রম হয় আর ধৈর্যের দরকার পড়ে। সেরকম এই যে যখন আমরা নর্মাল কাজগুলো করি সেটা একরকম, কিন্তু যখন ক্যামেরা সেট করে কাজগুলো করি একটু হলেও ডিফিকাল্ট হয়ে যায়। হয়তো 10 মিনিটের মধ্যে কি 7-8 মিনিটের মধ্যে আমরা সমস্ত কাজ তুলে ধরি, কিন্তু সেটা আদৌ কি ঘটনাটা ঘটে? আমরা গৃহবধূরা 24 ঘন্টা, বলতে গেলে 24 ঘন্টা না হলেও 12 ঘন্টা তো ডিউটি দিই কম করে। আর সেই 12 ঘন্টা ডিউটির মধ্যে মাত্র কয়েকটা মিনিট তুলে ধরি তোমাদের সামনে। আমি কেন, আমার মতো প্রতিটা গৃহবধূই। তাই বন্ধুরা, তোমাদের কাছে যারা আমার ব্লগ দেখছো, প্লিজ একটু তোমাদের সাপোর্ট চাই। আর যারা মাঝে মাঝে হয়তো চোখে পড়ছে আমার ভিডিওটা, দেখছো, দেখে চলে যাচ্ছ, প্লিজ তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। বছরখানেক হয়ে গেল এই চ্যানেলটার সাথে আমি জড়িয়ে আছি, করছি, একটা নেশা, একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় ছেড়ে দিই, নিজের মতো করে কাজ করি। অনেক সময় ভালোও লাগে না যে ক্যামেরা সেট করে কাজগুলো করি, কারণ অনেক সময় নিজের শরীরের শরীরও সাথ দেয় না, আবার অনেক সময় মাইন্ডও সাথ দেয় না। কারণ প্রতিদিন কিছু না কিছু মাইন্ডে প্রতিটা মানুষেরই টেনশান, ডিস্টার্ব থাকে। সেগুলোকে সাইডে সরিয়েই আমরা ভিডিও করি। যারা এভাবে একটা করে ছোট চ্যানেল খুলেছি, সেরকম আমাদের মতো অনেকেই একটা কি বলবো, একটা স্বপ্ন নিয়ে অনেকটা লড়াই করে এই কাজগুলো করে থাকি আমরা। তাই যারা আমাদের ভিউয়ার্স, যারা আমাদের ব্লগগুলো দেখছো, প্লিজ তাদের কাছে অনুরোধ করব পুরোটা দেখো, স্কিপ না করে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে কিন্তু আমরা একটু হলেও এগিয়ে যেতে পারবো, আর আমাদের একটু স্বপ্নটা পূরণ হবে, যে কিছু করার একটা যে চাহিদা। কারণ আমাদের মতো গৃহবধূদের সবসময় সম্ভব হয় না বাইরে বেরিয়ে কিছু করার, কারণ ঘর আর বাইরে দুটোকে সামলানো খুবই কি বলবো, একটু হলেও কঠিন। যারা সামলায় তারা জানে। তো অনেকটাই তাদেরকে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয়। আর তা বলে আমাদের মতো যারা গৃহবধূ সংসারের সমস্ত কর্তব্য কর্ম করে চলে, তাদেরকেও কিন্তু অনেক কিছু মেনে নিতে, মানিয়ে নিতে হয়। তো আমাদের এই কাজের মধ্যে দিয়েই যদি আমরা আমাদের একটু স্বপ্ন পূরণ করতে পারি, তাহলে ক্ষতি কী? তাই এই স্বপ্ন পূরণের সিঁড়ি কিন্তু তোমরা
তোমরা আমাদের যদি পাশে থাকো, একটু সাপোর্ট করো, তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবো। এইটুকুই বলার ছিল বন্ধুরা। প্লিজ যারা আজকে আমার এই ভিডিওটা দেখবে, যদি আমার কথাগুলো শোনো, আমার কথাগুলো কোথাও একটু তোমাদের চিন্তা করায়, ভাবায়, তাহলে আশা রাখছি তোমরা আমাকে সাপোর্ট একটু করবে আমার আগামীতে এগিয়ে যেতে। তো বন্ধুরা, কি হয় বলো তো, আমরা মেয়েরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সংসারের কাজগুলো বিনা স্বার্থে আর বিনা পারিশ্রমিকে করে থাকি পরিবারের মানুষদের জন্য। আর এই কাজগুলোই যখন এই সোশ্যাল মিডিয়ায় তোমাদের সাথে শেয়ার করি, তখন কিন্তু এই কাজগুলোর মাধ্যমে আমি বা আমরা পুরো মানে বাইরের জগৎটাকেও দেখাই। হয়তো অনেকেরই মনে হতে পারে যে গৃহবধূদের কাজগুলো কিন্তু খুব একটা সহজ নয়, তাদেরও পরিশ্রম করতে হয়। আর এই কাজের মাধ্যমে ব্লগ বানাতে আরও একটু হলেও মানে কঠিন, কারণ সব কিছুই আমাদেরকে সময় দিতে হয়, ধৈর্য রাখতে হয়। যেমন নর্মাল যখন কাজ করি তখন কিন্তু এতটা ক্যাজুয়ালভাবেই করা হয়, কোনো রকম কি বলবো, তাড়াহুড়ো করে নিজের মতো করে। কিন্তু যখন ক্যামেরাটা সেট করা হয় তখন কিন্তু অনেক কিছু মাথায় রেখে কাজগুলো করতে হয়, কারণ এগুলো পাবলিকের মধ্যে চলে যাবে। তারপর তো আরও অনেক অনেক প্রসেস আছে যেগুলোকে সুন্দরভাবে মেনটেন করে করতে হয়, যাতে তোমাদের একটু ভালো লাগে। তবে প্রতিটা গৃহবধূরই এই একই কমন কাজ, রান্না, ঘর মোছা, ঝাড়ু দেওয়া, খেতে দেওয়া, পুজো করা, এইসব। তবে কে কীরকমভাবে কাজগুলো করছে আর সেই কাজগুলো কার কীভাবে ভালো লাগছে, সবটাই হচ্ছে যে যারভাবে মানে যে যার ব্যক্তিগতভাবে পছন্দ আর কি। তো যাই হোক বন্ধুরা, যদি তোমাদের আমার এই কাজ, আমার ব্লগ একটু ভালো লাগে, আমাকে সাপোর্ট করো। চ্যানেলে যারা নতুন আসছো বা এসেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি করে দিয়েছো তাদের তো অনেক ধন্যবাদ, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর তোমরা এভাবেই আমার চ্যানেলে থাকো, আমার ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু আমি অনেকটাই উপকৃত হব। আর কমেন্ট করলে একটু প্রেরণা পাবো। আর অনেকের নতুন নতুন ব্লগ চ্যানেলে আমি ঘুরে আসি, দেখি, হয়তো খুব কম সময়ের মধ্যে অনেকেই অনেক কমেন্ট পায়, অনেক এগিয়ে যায়। আবার অনেকে দেখি 2 বছর হয়ে গেছে, সেইভাবে হয়তো গ্রো করছে না। হয়তো খুব সুন্দর করে তারা ভিডিওগুলোকে বানাচ্ছে, অনেক পরিশ্রম করেছে ভিডিওর ভেতরে দেখি। তো যাই হোক বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই রাখলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।